হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে বেশি একটা ভালো নেই, কারণ আমার অল্প অল্প জ্বর আছে। তো আমি চাই আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুরা যেন খুব 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 ভালো থাকে। তো আজকে আরেকটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি লীলা এই যে দেখো, ত্রিপুরায় কেউ কেউ বলে কচুর ছড়া। কচু গাছের একদম নিচের অংশ থেকে ছোট ছোট লাঠির মতো যে বের হয়, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। ভালো করে আঁশ ছাড়াবে, না হলে কিন্তু গলা চুলকাবে। আমি বারবার বলছি, আঁশটা ভালো করে না ছাড়ালে গলা চুলকাবে, কিন্তু খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এরম সাইজ করে সবগুলো এক সাইজ করে কেটে রেখেছি। আর সঙ্গে আছে শুকনো মাছ। এটা হচ্ছে শুকনো মাছের শীতল, ত্রিপুরাতে বলি শীতল, যেটা নরম নরম থাকে। এটা আমি জলে ভিজিয়ে রেখেছি আরও একটু ভালো করে নরম হওয়ার জন্য, নাহলে কোনো কোনো সময় শক্ত শক্ত হয়ে যায়। এখানে আছে রসুন কুচি, অল্প রসুন কুচি। ঠিক আছে, এটা হচ্ছে দেশি লাল লঙ্কা গুঁড়ো, এটা প্রয়োজন মতো আন্দাজ মতো দেবে। এতে আছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে সরিষার তেল। রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে, বুঝেছো? আমার এই বন্ধুরা, আমি যে সমস্ত রান্নার আইটেমগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাই, সেগুলো হচ্ছে আমি যেগুলো খাই সেগুলো, বুঝেছো? আমি গ্যাস্ট্রিকের রুগী, তাই বেশি একটা তেল মশলা বেশি খেতে পারি না। তাছাড়া আমার মনে হয় না প্রত্যেক মানুষই বেশি তেল মশলা খায়, তারা খুঁজে তেল মশলা কমই খায়। তো আমি তোমাদের জন্য আলাদা কিছু রান্না করি না, যেটা ভিডিও বানানোর জন্য বেশি করে তেল দিয়ে বেশি করে মশলা দিয়ে এই করে সেই করে রিচ করে রান্নাটা আমি একটু ভিডিওর উদ্দেশ্যে করি না। সেটা করি যে আমি যেটা খাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি, বুঝেছ? আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখে নিও প্লিজ, খুব ভালো লাগবে। আর সবাই রান্না করে খেতে পারবে, খুব সহজ, খুব কম খরচে আমি রান্না করি। ঠিক আছে, তো দেখে নাও কি করি। আমি এই কচুর ছড়াগুলোকে কেটেছিলাম না, ওগুলোকে ভালো করে জল দিয়ে ধুচ্ছি। হ্যাঁ, ভালো করে জল দিয়ে ধুয়ে এবার কুকারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এটা আমি সিটি মারবো না, একটু ভাপ দেবো। প্রথমে একটু ভাপ দেবো। তো তোমরা ইচ্ছে করলে কড়াইয়ের মধ্যেও ভাপ দিতে পারো, একটু ঢাকনা দিয়ে। এই দেখো, একটু জল দেবো, জলটা দেখো, এটা যাতে একটু ডুবে যায়, কচুগুলো যাতে একটু ডুবে যায়, ছড়াগুলো। দেখেছ, জল দিয়েছি। এবার এই জিনিসটা দেখো, এই টিপসটা দেখো ভালো করে। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করলেই কিন্তু বুঝতে পারবে না আসল জিনিসটা। এটা একটা লেবু টুকরো, এটা আমি চিপে দিচ্ছি। এটা কেন চিপে দিচ্ছি লেবুর রসটা? এই অনেক সময় কচুর ছড়া খেলে গলা চুলকায়, বুঝেছ? এই জন্য এই লেবুটা দিলে ভাপের মধ্যে গলা চুলকাবে না। ভালো করে নিংড়ে লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি কুকারে বসিয়ে দেবো এইভাবে উপরে রাখছি। এটা সিটির জন্য দিই, এইভাবে রাখছি। একটুখানি ভাপ দিয়ে দেবো, বেশি ভাপ দিলে নরম হয়ে যাবে, রান্না করা যাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমি লতাটা ভাপিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে। খুব বেশি নরম করবে না, নরম করলে কষা করতে পারবে না, বুঝেছ? আমার কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। দেবো আর তেল। বন্ধুরা, এই আইটেমটা আমার ঘরে যতদিন রান্না হয় ততদিন আমার হাজব্যান্ড এই আইটেমটা রান্না করে। ভীষণ ভালো রান্না করতে পারেন, বিশেষ করে এই আইটেম। এই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করছি কতখানি তেল দেবো। আমি সব কিছু রেডি করে দিই, উনি রান্না করি না। আমাকে ভিডিও করার জন্য আমি রান্নাটা করছি, উনি ক্যামেরা করছি। বুঝেছ? তেলটা একটু গরম হয়ে গেছে, এখন রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা বাদামি হলে তারপর কচুর ছড়াগুলো দিয়ে দেবো।
আজকে আমি এটাতে রান্না করবো না, এটাতে একটু বেশি তেল দিয়েছি, কারণ হচ্ছে শুকনো মাছে যদিও তেল বেশি লাগে না, তো একটু বেশি তেল দিয়েছি কারণ হচ্ছে এটা ঝোল রাখবো না, বুঝেছো? এটা একদম ফ্রাই থাকবে। অনেকে রান্না করেন একদম ঝোল দিয়ে খেতে একদম টেস্ট হয় না, বুঝেছো? আমি একটু ফ্রাই করবো, তাহলে ভীষণ টেস্ট হবে। তো বন্ধুরা দেখো বাদামি হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো এবার দেব, এবার দেব ধরে রাখা এবার ভালো করে নেড়ে রান্নাটা খুবই সহজ বন্ধুরা। সবাই যার যার বাড়িতে রান্না করে খেয়ে অনেক টেস্টি, অনেক কম পয়সায় হয়, কম খরচায় হয়, অনেক টেস্টি, অনেক স্বাদ। अमेरिका क्या कहता था? অনেক সহজ। বন্ধুরা দেখো এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ভালো করে দেখা আমি এর আগে কিন্তু আরো 3-4 বার ঢাকনা খুলে এভাবে একটু করে নেড়ে দিয়েছি, বুঝেছো? না হলে নিচে পুরা নেবে। বারবার দেখালে তো ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য দেখিনি আমি একবার দেখালাম। দেখেছো লাস্ট পার্ট হয়ে গেছে, এখন একটু জল ছিটে দেবো। বাস হয়ে গেল। দেখো কতখানি জল দিয়েছি, একদম কম, একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি এই দেখো চেহারাটা কি হলো। এক বাটি কচু ছড়া ছিল, এরকম ব্রাউন কালার হয়েছে, জাস্ট ওয়াও ওয়াও হয়েছে, একদম কম খরচে কম সময়ে। এইটা একটা দারুণ আইটেম, সবাই একটু করে হলেও খেয়ে দেখো, একদিন করে হলেও খেয়ে দেখো, মিস করবে না কেউ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর আবার দেখা হবে সবার সঙ্গে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে, ঠিক আছে? টাটা।